আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শুভেন্দু হালদার, জেনারেল ফিজিশিয়ান। আজ আমি আপনাদের একটা বিষয় নিয়ে বলবো, হলুদ, কাঁচা হলুদ। এবার আমরা তো সবাই কাঁচা হলুদের গুণাগুণ সম্বন্ধে সবই জানি, মোটামুটি জেনে গেছি যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে, এছাড়া আরো অনেক প্রপার্টি আছে যেগুলো হচ্ছে কি আমাদের বিভিন্ন রকম বিভিন্ন সময় কাজ করে থাকে। কিন্তু আজ আমি একটু ব্যতিক্রম বিষয় নিয়ে বলবো, সেটা হচ্ছে কাদের কাঁচা হলুদ খেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। কাঁচা হলুদ খেলে তো আমরা অনেক রকম উপকার পেয়ে থাকি, তবে কিছু কিছু শারীরিক কন্ডিশনে ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই কাঁচা হলুদ খাওয়া উচিত নয়। তার প্রথম কারণটা বলবো যে, ধরুন যাদের সুগার রয়েছে বা ডায়াবেটিস রয়েছে, এই ধরনের পেশেন্ট যারা আছেন, তারা যদি কাঁচা হলুদ খান, কাঁচা হলুদের মধ্যে একটা প্রপার্টি রয়েছে যেটাকে বলা হয় কার্কিউমিন। এটা হচ্ছে একটি অ্যাক্টিভ একটা ইনগ্রিডিয়েন্টস, এটার অনেক মেনশন আছে। এর প্রথমত এটা সুগারের রোগীকে কি করছে যে, ব্লাডের মধ্যে যে আমাদের গ্লুকোজ রয়েছে বা ব্লাডে যে আমাদের সুগার রয়েছে, চিনি রয়েছে, যে চিনির পরিমাণটা কমিয়ে দেয়, শর্করার পরিমাণটা কমিয়ে দেয়। ফলে যখন কোনো ডায়াবেটিক রোগী, সে যখন অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস খান বা মেডিসিন নেন, সেই মেডিসিন নেওয়ার সঙ্গে সঙ্গে তার তো নর্মালি রক্তে ব্লাডে সুগারের পরিমাণ কমতে থাকে। তার সঙ্গে সে যদি কাঁচা হলুদ খেতে থাকেন এবং সেটা যদি বেশি পরিমাণে হয়ে যায়, তাহলে কি হবে যে এদিকে তো রক্তে সুগারের পরিমাণ তার অ্যান্টি ডায়াবেটিক যে মানে অ্যান্টি ডায়াবেটিক মেডিসিন খাওয়ার জন্য হচ্ছে আপনার সুগার কমে যাচ্ছে, তার সঙ্গে কাঁচা হলুদ খাওয়ার জন্য আরো সুগার লেভেল কমে যায়। ফলে সে কি হয়, হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে, মানে হচ্ছে গিয়ে তার সুগার লেভেল রক্তে খুব কমে যেতে পারে, গ্লুকোজ খুব কমে যেতে পারে। ফলে যেটা স্বাভাবিক হয়, গ্লুকোজ যদি রক্তে কমে যায়, তার স্বাভাবিকভাবে মাথা ঘোরা, মাথা চক্কর দেওয়া, একটা বেশ দুর্বল দুর্বল ভাব, হাঁপিয়ে যাওয়া, এই ধরনের সিমটম গুলো দেখতে পাওয়া যায়। এবং হট করে যদি আমাদের সুগার লেভেল ব্লাডে খুব কমে যায়, সেটা কিন্তু একটা মারাত্মক কন্ডিশনও হয়ে যেতে পারে, কখন মাথা ঘুরে পড়েও যেতে পারে বা হসপিটালে যাওয়ার মতো কন্ডিশনও হয়ে যেতে পারে। তো এই কারণে কখনো যদি কোনো ডায়াবেটিক পেশেন্ট থাকেন, তাদেরকে হলুদ খাওয়ার আগে অন্তত একবার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আরেকটা বলবো, অনেক সময় দেখা যায় যে যারা অ্যানিমিক আছে বা যাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে, তারা যদি কখনো কাঁচা হলুদ খান, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কারণ সেই একই হলুদের মধ্যে যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসটা রয়েছে কার্কিউমিন, কারণ যারা অ্যানিমিক রয়েছেন বা যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম রয়েছে রক্তে, তাদের কি হবে, তারা যদি হলুদ খান, তাহলে হলুদের মধ্যে থাকা একটি ইনগ্রিডিয়েন্ট যেটা আছে কার্কিউমিন, কার্কিউমিন কি করে, আমাদের ব্লাডের মধ্যে আয়রন শোষণ হতে দেয় না। মানে আমাদের লোহিত কণিকা, যে লোহিত যে যা অংশটা আমাদের রক্তের শোষণ হতে দেয় না, ফলে কি আমাদের হিমোগ্লোবিন রাইজ হতে পারে না। তাহলে আমরা যখন নর্মাল ডায়েট করি, বিভিন্ন রকম খাদ্য খাদক থেকে তো আমরা আয়রন পেয়ে থাকি, যার থেকে হিমোগ্লোবিন রাইজ হয়ে থাকে। কিন্তু যখন আমরা হলুদ খাই, তাহলে কি হয়, ওই খাদ্য খাদক থেকে যে আয়রনটা আমাদের শরীরে অ্যাবজর্ব হওয়ার কথা, সেই অ্যাবজর্বশন কিন্তু আমাদের কার্বোকিউমিন আছে সেটা তার বাধা দিচ্ছে। বাধা দেওয়ার জন্য কি হচ্ছে, ফলে আমাদের রক্তে কিন্তু বেশি পরিমাণে আয়রনটা ইনটেক হচ্ছে না, ফলে আমাদের হিমোগ্লোবিন বাড়ছে না। এবং হিমোগ্লোবিন না বাড়ার জন্য যারা অ্যানিমিক আছেন, তারা আস্তে আস্তে আরো বেশি অ্যানিমিক হয়ে যায় এবং তারা খুব খারাপ একটা কন্ডিশনে চলে যেতে পারে। তো যাদের অ্যানিমিয়া আছে অথবা যাদের ধরুন এইরকম হিমোগ্লোবিন কম আছে রক্তে, তাদের অবশ্যই হলুদ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এর সঙ্গে সঙ্গে বলবো, ধরুন যাদের হচ্ছে গিয়ে স্পামের কোয়ান্টিটি আছে, যেসব পুরুষদের যারা সন্তান ধারণের জন্য সেই মুহূর্তে প্রিপারেশন নিচ্ছেন, তাদের হট করে হলুদ খাওয়া উচিত না। কারণ কি, যদি কারোর মধ্যে আহ আপনার স্পামের কোয়ান্টিটি, মর্টালিটি এই যে কমে থাকে, মানে হচ্ছে কি স্পামের সংখ্যা, তার গুণগত মান, তার যে মোবিলিটি, তার যে ছুটে যাওয়ার সময় যে যে ক্ষমতা, এইগুলো যদি মানে কারো যদি কম থাকে, সে কাঁচা হলুদ খান, তাহলে কি হবে, কাঁচা হলুদের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস যেটা বললাম, সেটা কিন্তু এই সমস্ত গুলোকেই কমিয়ে দেয়। ফলে কি আপনার অটোমেটিক যখন এটা কম ছিল,
সেটা আরো লো পরিমাণে হয়ে যায়, ফলে এটা আপনার কোনো সাইড এফেক্ট করতে পারে। এছাড়া কাঁচা হলুদ আমাদের পুরুষের টেস্টোস্টেরনের উপর বিশেষভাবে প্রভাব ফেলে, এবং সেই টেস্টোস্টেরন আরো কিছু হরমোনের উপর প্রভাব ফেলে, যে কারণে এই টেস্টোস্টেরন হরমোনের মাত্রা হঠাৎ করে কমে যেতে পারে। তো এটা একটা কিন্তু পুরুষত্ব যারা হীনতায় ভুগছে বা প্রবলেমে আছে, তারা কিন্তু খুব প্রবলেম পড়ে যেতে গেলে, সুতরাং তাদের ক্ষেত্রে কাঁচা হলুদ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ঠিক আমি যেমন বললাম যে কাঁচা হলুদ বিভিন্ন হরমোনের উপর প্রভাব বিস্তার করে, ঠিক সেরকম ভাবে যারা প্রেগনেন্ট মহিলা আছে তাদের যে ইস্ট্রোজেন হরমোন আছে, সেই ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ হঠাৎ করে কিন্তু বাড়িয়ে দেয়, বৃদ্ধি করে দেয়। ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ যদি কোনো প্রেগনেন্ট মহিলা বৃদ্ধি হয়ে যায় হঠাৎ করে, পরিমাণ যদি ব্যালেন্স না থাকে, ব্যালেন্সের থেকে বৃদ্ধি হয়ে যায়, তাহলে কি তার ইউটেরাইন কনস্ট্রাকশন হয়। ইউটেরাইন কনস্ট্রাকশন হলে কি হয়, বেশি পরিমাণে ব্লিডিং হয়। ব্লিডিং হওয়ার জন্য তার যে বাচ্চাটা ভেতরে ছিল, সেই বাচ্চাটা অ্যাবর্ট হয়ে যেতে পারে, মানে সে অ্যাবর্শন হতে পারে, তো সে বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং এটা একটা খারাপ অবস্থা। এছাড়াও ধরুন যাদের গল স্টোন আছে বা গল ব্লাডার স্টোন আছে, তাদের ক্ষেত্রে কি হয়, হলুদের যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস যেটা আছে কার্কিউমিন, এটা কি করে আমাদের পিত্তথলির মধ্যে সংকোচন প্রসারণটা বেশি পরিমাণে বাড়িয়ে দেয়, এবং কোনো কারণে এই সংকোচন প্রসারণের ফলে যদি আমাদের কোনো পিত্তথলির মধ্যে পাথর থেকে থাকে, সেই পাথর যদি আমাদের পিত্তের নালীর মুখে আটকে যায়, তখন কি হয়, আমার যখন পিত্তরস মানে আমার সিক্রেট হয়, এবং সেই সিক্রেশনে পিত্তরস যখন সিক্রেট হয়, সেই পিত্তরস কিন্তু নালীর মুখে গিয়ে বাইরে বেরিয়ে আসতে পারে না, ফলে কি ওটা পিত্ত নালীর মধ্যে পিত্তথলির মধ্যে আটকে থাকে, এবং এটা খুব একটা পেইনফুল কন্ডিশন হয়, এবং পেশেন্টকে কখনো কখনো এই অবস্থায়, সিরিয়াস অবস্থায়, তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে অপারেশনও করাতে হতে পারে। তো এটা একটা খারাপ দিক। এছাড়া যাদের হচ্ছে গিয়ে কিডনি স্টোন আছে, তাদের ক্ষেত্রে কি হয়ে যায়, কিডনি স্টোনের ক্ষেত্রে নর্মালি আমাদের মধ্যে হলুদের মধ্যে একটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট আছে অক্সালেট বলে একটা জিনিস আছে, অক্সালেট, যেটা আমাদের ক্যালসিয়াম, আমাদের শরীরের মধ্যে রক্তের মধ্যে ক্যালসিয়াম থাকে, তার সঙ্গে মিশে গিয়ে ক্যালসিয়াম অক্সালেট নামক একটা পাতলা পাথরের মতো অংশ তৈরি করে, যেটা হচ্ছে কিডনি স্টোন পরবর্তীকালে তৈরি করে। এই কিডনি স্টোন কিডনিতে ফর্মেশন হয়, পরবর্তীকালে কিডনি স্টোন তৈরি করে থাকে। ফলে যাদের কিডনিতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, বা কিডনি যাদের কিডনি স্টোন অলরেডি টেন্ডেন্সি আছে বা হয়ে আছে, তারা এই কাঁচা হলুদ খান, তাদের কিন্তু কিডনি স্টোনের সমস্যা হতে পারে। এছাড়া অনেকে যারা ব্লাড থিনার ইউজ করেন, যারা যারা কোনো কারণে রক্ত ইয়ে তরল করার জন্য কোনো ওষুধ খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে কি হয়, হলুদের মধ্যে অ্যান্টি কোয়াগুলেন্ট ফ্যাক্টর রয়েছে। অ্যান্টি কোয়াগুলেন্ট ফ্যাক্টর থাকার জন্য কি হয়, এই হলুদটা আমাদের রক্তটাকে আরো বেশি তরলিত করে দেয়। ফলে আপনি একটা তো মেডিসিন খাচ্ছেন রক্ত তরল রাখার জন্য, তার মধ্যে আপনি হলুদ খাচ্ছেন, ফলে আপনার বেশি পরিমাণে রক্ত যখন তরল হয়ে যায়, ফলে কি আপনার রক্তের চাপ বৃদ্ধি পেয়ে যায় বেশি, ফলে আপনার কোনো ব্লিডিং এক্সেসিভ ব্লিডিং চান্স থাকে, বা আপনি যদি কোনো কাট হয়ে যায় কোনো জায়গায় কেটে যায়, তো আপনার সেই ব্লিডিং বন্ধ না হওয়ার চান্স থাকে। তো এগুলো একটা সাইড এফেক্ট। এইগুলো থেকে মুক্তি পেতে আপনাকে অবশ্যই যখনই আপনি কোনো কাঁচা হলুদ সেবন করার চেষ্টা করবেন, এই ধরনের যদি আপনার কোনো শারীরিক কন্ডিশন থাকে, অবশ্যই আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।